এই মুহূর্তে আমি আপনাদের সামনে একজন 50 বছর বয়স্কা মহিলাকে উপস্থিত করছি, যিনি আমাদের কাছে অনেক ধরনের সিমটম নিয়ে এসছেন। বিশেষ করে তার সিমটমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার রেকটামে প্রচণ্ড ব্যথা, পায়খানার দ্বারে প্রচণ্ড ব্যথা, এবং পায়খানা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটু ডিসেন্ট্রিক টাইপ অফ স্টুল, নরম কিন্তু তার সঙ্গে প্রচুর মিউকাস আছে। পায়খানা পরিষ্কার হয় না এবং রেকটামে বা মলদ্বারে পায়খানার দ্বারে হুল ফোটানো একটা ব্যথা থাকে, এবং ব্যথাটার টাইপ খুব পিকিউলিয়ার। সেটা হচ্ছে ব্যথাটা ওপরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ রেকটাম থেকে ব্যথাটা ছুঁচবেদানো ব্যথাটা উপরের দিকে যাচ্ছে, যাকে আমরা আমাদের পরিভাষায় বলি অ্যাসেন্ডিং টাইপ অফ পেন। এবং এই ব্যথাটা বেসিক্যালি পায়খানা করার সময় হয়, এবং পায়খানা হয়ে গেলে কিন্তু ব্যথাটা অনেক কমে যায়। প্রস্রাব তা পরিষ্কার হয় না, মাঝে মাঝে জ্বালা থাকে, এছাড়াও বমি বমি ভাব থাকে, সারা শরীরে জ্বালা, মুখটা খুব শুকিয়ে যায়, পায়খানার দ্বারে খুব ব্যথা। এবং হিস্ট্রিতে জানা যাচ্ছে তার কিছুদিন আগে পায়খানার দ্বারে প্রচণ্ড ব্যথা হয়েছিল। এই পায়খানার দ্বারে ব্যথা তো ছিলই, তার সঙ্গে তার পায়খানার দ্বার থেকে রক্তও পড়েছিল, এবং উনি এতদিন ধরে এটা বুঝতে পারেননি যে রক্ত পড়ে কিনা। রিসেন্টলি খেয়াল করছেন যে তার পায়খানার দ্বার থেকে রক্তও পড়ছে। এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেটা খুব আমাদের কাছে মানে খুব খুব ক্যারেক্টারিস্টিক্স মনে হচ্ছে, লাস্ট 15 ডেজে 15 দিনে তার 9 কেজি ওজন কমে গেছে, এবং 9 কেজি ওজন কমেছে। সেই অনুযায়ী উনি এই অবস্থাটা নিয়ে উনি বিভিন্ন অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে গেছিলেন, বিশেষ করে উনি অঙ্কোলজিস্টদের কাছে গেছিলেন, মানে যারা ক্যান্সার বিশেষজ্ঞ তাদের কাছে গেছিলেন। তারা বিভিন্ন রকম টেস্ট করিয়েছেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দেখাতে অনুরোধ করব কোলোনোস্কপিটা। দেখুন, কোলোনোস্কপিটা যদি আপনারা দেখেন একেবারে নিচের দিকে চলে যান, আরো নিচের দিকে, হ্যাঁ দেখুন, সাজেস্টিভ অফ ম্যালিগনেন্ট গ্রোথ ইন দ্য লোয়ার রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল। তাহলে ম্যালিগনেন্ট একটা গ্রোথ রয়েছে। শুধু ম্যালিগনেন্ট বলাটা সম্ভব হয়েছে তখনই যখন তার একটা বায়োপসি করা হয়েছিল ওই ম্যালিগনেন্ট গ্রোথটা থেকে। সেখানে দেখা যাচ্ছে যে মডারেটলি ডিফারেন্সিয়েটেড অ্যাডেনোকার্সিনোমা উইথ আলসারেশন অফ দি সারফেস। তাহলে মডারেটলি ডিফারেন্সিয়েটেড অ্যাডেনোকার্সিনোমা, অর্থাৎ ক্যান্সার এখানে ডায়াগনোসিস হয়েছে। এখন রেকটাল ক্যান্সারে আপনি যদি দেখেন, এই ধরনের রেকটাল ক্যান্সারের কেসগুলো আমাদের কাছে আমরা প্রায় প্রতিদিনই আমরা 2-3টে করে কেস পাই, এবং রক্ত বন্ধ করা এবং পেন ম্যানেজমেন্ট করা আমাদের ওষুধ দিয়ে খুব সুন্দরভাবে এটা সম্ভব হয়, যদি সঠিক ভাবে আমরা মেডিসিন সিলেকশন করতে পারি। এটা আমাদের চেম্বারে আমরা প্রায় প্রতিদিনই 2-3টে করে কেস দেখি, এবং তাতে ভালো ম্যানেজমেন্ট হয় আমাদের ওষুধে। বিভিন্ন ধরনের ওষুধ আসে, এবং সেটা অন দ্য বেসিস অফ সিমটম সিমিলারিটি আসে, কোনো স্পেসিফিক কোনো মেডিসিন এভাবে কাজ করবে না, একদম পেশেন্টের সিমটম যা আছে তার উপরে কাজ করবে। আমি আবার ফিরে আসি আমাদের এই রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে। রেকটাল ক্যান্সারের 4টে স্টেজ আছে। এখন এখানে এই স্টেজ 0, যেটাকে আমরা কার্সিনোমা ইন সিটু বলি, কার্সিনোমা ইন সিটুর ক্ষেত্রে যেখানে সাধারণত খুব একটা কিছু অ্যাবডোমিনাল কিছু সেলস প্রেজেন্ট থাকে ইনারমোস্ট লাইনিং অফ দি রেকটামে, যেখানে অ্যাবনর্মাল সেলস প্রেজেন্ট থাকে ইনারমোস্ট লাইনিংয়ে, বাট সেটা কিন্তু স্প্রেড করে না ডিপার টিস্যুতে, অর্থাৎ গভীরভাবে লেয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে না। এটা হচ্ছে স্টেজ 0। স্টেজ 1-এ আমরা কি দেখি, যে গ্রোথটা কিন্তু ডিপার টিস্যুর মধ্যে যাচ্ছে, এবং বাট এটা কিন্তু আউটসাইড অফ দি রেকটামে স্প্রেড করে না। স্টেজ 2-তে আমরা দেখি যে এটা স্প্রেড করছে যে রেকটামের কাছাকাছি যে টিস্যুগুলো আছে, যেমন এখানে এটা অ্যানাসের দিকে নেমে এসেছে, স্টেজ 2-তে অ্যানাসের দিকে নেমে এসেছে, বাট এটা লিম্ফ নোডকে কিন্তু অ্যাটাক করে না। এনার ক্ষেত্রে আমরা এক্সামিন করে দেখেছি যে এনার লিম্ফ নোডে কোনো এই মুহূর্তে অ্যাটাক নেই। এছাড়াও আমরা ওনার যে আল্ট্রাসোনোগ্রাফিটা দেখলাম, সেখানেও কিন্তু ইনার অর্গ্যান, লিভার, প্যাঙ্ক্রিয়াস, যা আদার্স যা অর্গ্যানগুলো আছে
সেখানেও কোনো গ্রোথ দেখলাম না বা স্পেস অকুপাইং লিশন আমরা দেখলাম না। স্টেজ 3-তে আমরা দেখি যে লিম্ফ নোডগুলো অ্যাটাক করে যায় এবং স্টেজ 4-এ এটা খুবই ডিভাস্টেটিং সিচুয়েশন এবং এখানে কিন্তু ডিস্টেন্ট পার্ট অফ দি বডিতে এটা চলে যায়, এটা লিভারে চলে যেতে পারে এবং লাংয়ে চলে যেতে পারে। এবং এই যে 4টে স্টেজের কথা আমি বললাম, স্টেজ 5টা স্টেজের কথা বললাম, স্টেজ 0, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এই স্টেজ অনুযায়ী কিন্তু এদের সিমটমগুলো হয়। এখানে আমরা ওনাকে যেটা দেখছি এখন আমাদের মনে হচ্ছে এটা স্টেজ 2, স্টেজ 3 মাঝামাঝি জায়গায় একটা আছে। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যে আমাদের এখন প্ল্যান অফ ট্রিটমেন্ট যেটা হচ্ছে ইমিডিয়েট ব্যথাটা কমাতে হবে, সেই জন্য আমরা মোস্ট পিকুলিয়ার সিমটম অফ দি পেশেন্ট হোমিওপ্যাথিক্যালি আমরা যখন কেস টেকিং করলাম অন দ্য বেসিস অফ সিমটম সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি আপনার ব্যথাটা নিচ থেকে উপরের দিকে যায়। আচ্ছা, ব্যথাটা নিচ থেকে উপরের দিকে যায় উনি বলছেন, দ্যাট ইজ দ্য অ্যাসেন্ডিং টাইপ অফ পেন। আচ্ছা, আপনার আগে কি রক্ত পড়েছিল আগে? না, আপনি জানেন, কিন্তু এই এই যে বললেন যে রক্ত পড়েছিল কিছুদিন আগে, দিন পড়েছিল যেটা উনি দেখতে পেয়েছেন, তার আগে রক্ত পড়ছিল কিনা বা কোনো অকাল ব্লাড ছিল কিনা সেটা উনি জানেন না। তা যাই হোক, ব্লিডিং ছিল, হেমারেজ রয়েছে, তো হেমারেজ ইজ অ্যানাদার কাইন্ড অফ সিমটম। এবার এছাড়াও উনি যেটা বলছেন যে আপনার পায়ের তলায় ঘাম হয় বলেছিলেন, তাই তো? পায়ের তলায় ঘাম হয় বলেছিলেন। আচ্ছা, ঘামে গন্ধ হয় না, হয় না? ঘামে গন্ধ হয়, এটাও একটা প্রমিনেন্ট সিমটম। এছাড়া আমরা আর যা পাচ্ছি ওনার, আপনার শরীরের অন্য কোনো জয়েন্টে ব্যথা আছে? হাঁটুতে, হাঁটুতে ব্যথা বলছিলেন, কোন দিকের হাঁটুতে ব্যথা? বাম দিকের। বাম দিকের হাঁটুতে ব্যথা বলছেন, তাদের শরীরের লেফট সাইডেড অ্যাটাক, লেফট নি জয়েন্টে পেন, অ্যাসেন্ডিং টাইপ অফ পেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি আমাকে বলছিলেন উনি এই যে গায়ে দিয়ে আছেন গায়ের উপরে, এইটা উনি ঠিক সহ্য করতে পারছেন না, অর্থাৎ এক্সটার্নাল যে কভারিং সেটা উনি খুব একটা সহ্য করতে পারছেন না। আবার অদ্ভুতভাবে উনি আরো একটা ব্যাপার হচ্ছে যে আপনার দুর্বলতা আছে খুব কিছু না, শরীর শরীর দুর্বল লাগে, শরীর দুর্বল, হাঁটাচলা করতে পারেন, হাঁটাচলা করেন কিন্তু খুব দুর্বল লাগে। এবং উনি এটাও আমাদের সামনে বলেছেন যে ওনার শীতকালে মানে উনি শীতের পোশাক বেশি লাগে, অর্থাৎ দের ইজ এ ল্যাক অফ ভাইটাল হিট, শরীরে ভাইটাল হিটের অভাব আছে। এই সমস্ত কিছু থেকে আমরা যে সিদ্ধান্ত উপনীত হচ্ছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাসেন্ডিং টাইপ অফ পেন এবং পায়ের তলায় ঘাম, ঘামে দুর্গন্ধ এবং লেফট সাইডে ডিমেডি, এই কয়েকটা আনকমন পিকুলিয়ার ফিচার্সকে ডিপেন্ড করে আমরা একেসে লিডাম দেব। এখন মোস্ট অফ দি ক্ষেত্রে যেটা খুব একটা রুটিন প্রেসক্রিপশন হয় যে লিডামকে আমরা রিউম্যাটিজমের ক্ষেত্রে খুব বেশি করে অ্যাসেন্ডিং টাইপ অফ পেনটা দেখি এবং তার উপরই প্রেসক্রিপশন করি, কিন্তু আমার মেট্রামেডিকা পড়ে যা মনে হয়েছে তাতে লিডাম এই যে অ্যাসেন্ডিং টাইপ অফ পেন, ইট কভার্স সমস্ত ধরনের পেনে, লিডামে যত পেন আছে শরীরে, যত ধরনের প্যাথোলজিতে পেন আছে, সবকটা পেনের বেসিক ক্যারেক্টার কিন্তু হচ্ছে যে অ্যাসেন্ডিং টাইপ অফ পেন, পেনটা নিচ থেকে উপরের দিকে যায়। তাই এই কেসে আমরা লিডাম প্যাল 0/1 0/2 এটা প্রেসক্রাইব করছি। ভবিষ্যতে আমরা আপনাদের দেখাবো এর ফলো আপ যে এই ধরনের রেকটাল ক্যান্সারে পেনটা এবং অন্যান্য যে সমস্যাগুলো, পেন এবং উইকনেস এবং বডি ওয়েট যেভাবে লস করছে, এগুলো সব আমরা ইমপ্রুভ করতে পারছি কিনা আগামী দিনে এটা আমরা আপনাদের সামনে ফলো আপ কেসে রাখবো। আমি ধন্যবাদ জানাবো আমাদের মানে ওনার ছেলেকে আমি একটু বলতে অনুরোধ করব, মানে একটু ছোট্ট করে বলুন কি হয়েছিল আর কেন আপনারা অঙ্কোলজিস্টের কাছে গেলেন, কেন আপনারা অপারেশন করাতে চাইছেন না, একটু ছোট্ট করে বলুন।